গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম তোমাদের জন্যে। কারণ অনেক দিন ধরেই কিন্তু আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারি না, নয় দুপুর, নয় একটু বেলা হয়ে যায়, নয় বিকেল, এরকম টাইম হয়ে যায় আমার ভিডিওটা শুরু করতে। তো আজকে মনে করলাম যে না, সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করি, যাতে তোমরা সকাল থেকে আমি কি কি করি না করি সেটা সম্পূর্ণ তোমরা দেখতে পারো। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু আমি বাসি জামা কাপড় আমার ছাড়া হয়ে গেছে, দাঁত ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে জামা কাপড়গুলো সব বারান্দা থেকে তুলে নিলাম। জামা কাপড় সব তুলে নিয়ে এলাম, যেগুলো কালকে কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। তো তুলে তুলে নিয়ে এসে কারণ ঘরে এলাম, এসে না ভীষণ গরম লাগছে, পাখাটা ছেড়ে একটু জল খাই, সেটাই ভাবলাম। আর তাছাড়া রোজ সকালেই আমি ঘুম থেকে উঠে খালি পেটে জল খাই, এটা আমার প্রধান কাজ। খালি পেটে আমি জল খেয়ে তারপর আমি মানে চা টা বিস্কুট এইসব করি, আর এটা আমার রোজকার রুটিন। তো খালি পেটে জল খাওয়া কিন্তু খুবই ভালো। আর তার আগে একটা কথা বলি, সেটা হলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চা টা খাওয়া আমার কমপ্লিট, আর ওদিকে ইন্ডাকশন ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য পাস্তা সিদ্ধ করে পাস্তা করে দিচ্ছি। দেখো, প্লেন একটু সবজি দিয়ে পাস্তা করে দিয়ে ম্যাগি মশলা দিয়ে নেড়ে চেড়ে নামাবো। আর ওদিকে আবার বেগুন ভাজার জন্য বেগুনও কেটে নিয়েছি, নুন হলুদটা মাখাবো, মাখিয়ে বেগুন ভাজবো। কারণ এখন তো রোজ সকালে মার জন্যে রুটি করতে হয়, তো রুটির সাথে তো কিছু একটা দিতে হবে, নয় আলু ভাজা, নয় আলুর তরকারি, নয় বেগুন ভাজা, নয় একটা পাস্তা তরকারি। তো সকালের টাইমে তো আমার এতটা টাইম হয় না, তো আপাতত আমি বেগুন ভেজেই মাকে আর রুটিটা আর কি দেবো। তো তার আগে তোমাদের দাদাভাই যেহেতু দোকান বেরিয়ে যাবে, তো ওর টিফিনটাই আগে আর কি করে নিলাম। তো মার রুটিটা এখন আমি বেলে ভেজে দিচ্ছি। আর আমার আটা মাখা ছিল রাত্রিবেলায় ফ্রিজে, তো সেই আটাটা বার করেই আর কি রুটিটা করে দিলাম। আর সকাল সকাল আটা মেখে রুটি করাটা খুবই হ্যাঙ্গাম। তো সকালবেলা রাত্রিবেলায় যেহেতু রুটি করি, তো সেই জন্য আটাটা আমার মাখাই থাকে, তো একটু বেশি আটা মাখি, যাতে সকালবেলা মাকে আবার দুটো চারটে রুটি করে দিতে পারি। তো সকাল সকাল দেখো তোমাদের দাদাভাইকে খাইয়ে দাইয়ে নিলাম, মানে খাইয়ে বলতে কি, মানে খেতে দিয়ে দিলাম আর কি। দিয়ে টিয়ে এবার মানে ছেলের নাম মার রুটি করছি। মার রুটি করার পরে বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন টেগুন ভেজে মাকে রুটি দিয়ে খেতে দিয়ে দেবো। তারপরে ডাল সম্বাদ দেবো। আর আজকে একটু টকের ডাল করবো, কারণ ওনা এখনও পর্যন্ত আমের চাটনি হয়েছে কিন্তু টকের ডাল হয়নি, তাই আজকে ভেবেছি একটু আম ডাল করবো, একটু আমের চাটনিও করবো, দুটোই করবো। তো তার আগে মাকে খেতে দিয়ে টিফিনের পাটটা আর কি চুকিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি একেবারে দুপুরে রান্নার কাজে হাত দেবো। আর এদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে, আর আজকে মটর ডাল সিদ্ধ প্রেশারে করে নিয়েছি, শুধু মটর ডালটা একটুখানি ডালটা ফোড়ন দেওয়া বাকি। আর তারপরে দুপুরের রান্না বাদ বাকি সব করবো। আর এদিকে আমি দেখো রুটি করছি, একবার ছেলে যাচ্ছে, একবার তোমাদের দাদাভাই যাচ্ছে, শুধু যাচ্ছে আমার এই রান্নার জায়গা দিয়ে। তো একটু অসুবিধা অবশ্যই হচ্ছে তোমাদের দেখতে। তো আমার কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তো খুব তাড়া ছিল, তো সেই জন্য আর তোমাদের রান্নাটা দেখাতে পারলাম না। তো মুখেই বলে দিচ্ছি, টকের ডাল, পাঁচ তরকারি, বেগুন ভাজা, আর পটলের খোসা বাটা, আর পাঁপড় ভাজা, এই রান্না করেছি। আর রান্না বান্না করে দেখো রান্নাঘরটা একদম বাসন টাসন মেজে ঠান্নাঘর একদম পরিষ্কার করে ক্লিয়ার করে ফেলেছি। তো অনেক দিন হয়েছে যে বাসনগুলো, মানে বাসন মাজা হয় কিন্তু মানে টাইলসগুলো বাসন মাজা যেখানে মাজি সেই টাইলসটা মোছা হয় না সাবান দিয়ে। তো আজকে বাসন মাজার জায়গায় টাইলসগুলো সাবান দিয়ে সব মুছে টুচে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। মেজে টেজেও আজকে একদম ব্রাশ কটপাইপ দিয়ে ঘষে পরিষ্কার করে দিয়েছি। তো বাসন টাসন মাজার পরে তারপর আর কি গ্যাস ট্যাস মুছছি, যেহেতু আজকে প্রচুর বাসন ছিল, তো সেই জন্যে বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপর আর কি লাস্টে গ্যাস ট্যাসগুলো আর কি মুছে নিচ্ছি। কারণ বাসন মাজতে অনেকটা টাইম যায় আর খাটুনিটাও অনেকটা হয়, তো সেই জন্য ভারী কাজটা আগে করে নিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো মুছছি। আর অনেক দিন হয়ে গেছে যে সিঙ্কটাও সাবান দিয়ে মাজা হয় না, তো আজকে গ্যাস ট্যাসগুলো এমনি জল ন্যাকড়া দিয়ে মুছেছি, কিন্তু সিঙ্কটা কিন্তু আজকে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। যেহেতু তরকারি টরকারি ধোয়া, হাত মুখ ধোয়া, তারপর টুকটাক বাসন টাসন মাজা হয়, তো একদম সিঙ্কটা না তেল কাস্টে হয়ে গেছিলো, তো সিঙ্কটাও আজকে ভালো করে সাবান দিয়ে মেজে দিয়েছি। তো বাসনগুলো সমস্ত জল ঝরাতে দিয়েছি। তো এবার বাসনগুলোকেও না আমি একটু গুছিয়ে নেবো জায়গা মতন, কারণ এত বাসন হয়ে গেছে, জায়গা মতো না গোছালে পরে খুব অসুবিধা হবে, মানে কোথায় কী বাসন রয়েছে রান্না করতে, খেতে খেতে যাওয়ার সময় খুব অসুবিধা হবে, সেই জন্য বাসনগুলো একটু গুছিয়ে নেব। আর এদিকেও আমার রান্নাঘরের কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গেল।
তো আপাতত মানে একবেলার মতন আর কি কাজ কমপ্লিট হচ্ছে, পুরো হয়ে গেছে সেটাও বলবো না। তো এখন বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিই। তো এখন বাসনগুলো গোছাবো, আর কত বাসন সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে। একটা ঝুড়ি পুরো শুধু হয়েছে স্টিলের গ্লাস, কাপ, চামচে, ছোটো ছোটো বাটি। তো এই বাসনগুলো সব এখানেই রাখবো। আর বাসনগুলো না এখন আমি বাসন মাজার পরে একটু জল ঝরাতে দিয়েছিলাম, আর এখন সব গুছিয়ে নিচ্ছি। নয়তো না কী হবে বলতো, পরে না অসুবিধা হয়ে যাবে আমার, মানে মানে টুক করে যে বাসনগুলো লাগবে সেই বাসনগুলো তখন আমি খুঁজে পাবো না। তো সেই জন্য এখনই আমি সঙ্গে সঙ্গে কাজগুলোকে সেরে নিচ্ছি। আর মা চৌকিতে বসে আছে, চৌকিতে বসে বসে আমার সাথে কথা বলছে, আমিও কথা বলছি। আর এদিকে এই বাসন মাজার কাজগুলো আর কি সব গুছিয়ে নিচ্ছি। তো গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। এবার মাকে বললাম, মা ক্যামেরাটা একটু ধরো। তো মা ফোনটা ধরে রয়েছে, মানে ক্যামেরাটা ধরে রয়েছে। তো এবার রান্নাঘরটা একটু জল ঢেলে ধুয়ে ঝাঁটিয়ে দেবো আর কি, তাহলে আমার রান্নাঘরে পুরো কাজ পরিষ্কার। আর আজকে না টাইলস টাইলসগুলো টোটাল মুছেছি সাবান দিয়ে। তো একদম ফার্স্ট মর্নিংয়েই বলতে পারো, মানে টাইলসগুলো মুছেছিলাম। তো তোমাদের কাছে সেটা শেয়ার করা হয়নি। আর বেলার দিকে বাসন টাসনগুলো সমস্তই মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো আমি রান্নাঘরটা অনেক সময় মুছি, আবার অনেক সময় আমি জল ঢেলে ধুয়ে দিই। তো আমার মনে হয় কী বলতো, এরকম জল ঢেলে ধুয়ে দিলে হয়তো একটু বেশি ভেজা ভেজা থাকে, কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। আর মাঝে সাঝে তো সাবান দিয়ে পরিষ্কার করি, সেটা বাদ দাও। তো এইভাবে আমি ভালো করে ঝাঁটা দিয়ে জল ঝাঁটিয়ে পরিষ্কার করে দিই। তো সমস্ত করে নিয়ে এবার তাকে হাতে সাবান দিয়ে দিচ্ছি। আর মা আজকে ক্যামেরাটা ধরে রেখেছে, আর মাকে আজকে বলেছি একটুখানি আটা মেখে দেওয়ার জন্য। তো আমি যেহেতু নোংরার কাজ টাজ করেছি, মানে বাসন টাসন মেজেছি, তো সেই জন্য মা আজকে একটু ছেলের জন্যে আটা মেখে দেবে, এটাই বলেছি। তো ঘরে দেখো বারান্দা লাইট টাইটগুলো সব নিভিয়ে দিলাম। তো দেখো মাকে বললাম একটু আটা মেখে দাও, কারণ ছেলেকে বিকেলবেলা রুটি আর তরকারি তো কড়াই রয়েছে, পাঁচ তরকারি করে দেবো। তো সেই জন্য মাকে দিয়ে একটু আটা মাখালাম। তো মা একটু আটা মেখে রাখছেন, আমার সাথে আর কি কথা টথা বলছে আর কি। তো বাসন টাসন মেজে না আমার নাইটিটা একদম ভিজে গেছিলো, আর ঘেমেও গেছিলাম। তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়ে আমি ঘরগুলো মুছছি। তো যেরকম রোজকার ঘর মুছি আর কি, তো সেরকমই আর কি ঘর মুছবো। তো মা একবার বলেছিল ঘরগুলো মুছতে হবে না তোর, কিন্তু আমি না, বাসি ঘর আমাকে ডেলি মুছতেই হবে, বাসি ঘর আমি কখনো রাখতে পারি না। তো
তো দেখো আপাতত ভালো করে আর কি ঘরটরগুলো আর কি মুছে দিচ্ছি। এখনও জামা কাপড় কিছু কাচা, চান ধুতি করা সব কিছুই বাকি রয়েছে। তা আমি আপাতত আমার ঘরটা মুছলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। বাকি ঘরগুলো মোছা তোমাদের কাছে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর তোমরাও বেশি ঘর মোছা দেখলে তোমরা নিজেরাও বোরিং হয়ে যাবে। তো সেই জন্য আমার ঘর মোছাটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। তো সন্ধ্যেবেলা এখন ভেবো না যে আমি চা করতে এসেছি। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় আমি চাটা খাওয়া কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন না আমি তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার করতে এসেছি। তো তোমাদের দাদাভাই তো আজকে পাস্তা খেয়ে গেছিলো, আর যেহেতু নিরামিষ সে আর ভাত খাবে না বললো। তো মা তো আটা মেখেই রেখেছিলো, তো সেখান থেকেই ছেলেকে রুটি করে দিও। আরও 3-4টের মতন রুটি আটা বেঁচেছিলো, তো সেটা দিয়ে রুটি করে দেবো। আর এদিকে দেখো রুটিটা আমি বেলতেও শুরু করে দিয়েছি। আর এদিকে একটু কড়াইতে আলু ভেজে দিচ্ছি কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর আলু ভাজাটা কিন্তু আমি যখন খেতে এসেছিলাম তখনই আলু ভাজাটা আমি কেটে রেখে গেছিলাম, যাতে আমার পরে যদি করতে হয় তো খুবই তাড়াতাড়ি করে নিতে পারি। তো একদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু আমি রুটিটা করে নেবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আবার টিভিও তো একটু দেখি, টিভিটা কিন্তু ফেলে রেখেই এসেছি বরের খাবারটা করতে। আর গরম গরম রুটি আর আলু ভাজা কিন্তু খুব ভালো লাগে খেতে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু গরম গরম বেশ ভালো লাগে। সত্যি তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে আজকে খুব তৃপ্তি পেয়েছে, আমাকে বলছে আরও দুটো একটা রুটি হলে ভালো হতো। তো ভিডিওটা তো আগে করেছি, ভয়েস তো তোমাদের পরে দিচ্ছি, তো সেই জন্যই তোমাদের কথাগুলো আর কি বলতে পারলাম। তো আজকে আলু ভাজা রুটিটা খেয়ে তোমাদের দাদাভাই খুব আর কি ভালো লেগেছে আর কি। এই আর কি, তো রুটি আলু ভাজা করে টোরে নিয়ে এবার ওকে দেবো, দিয়ে একটু টিভি দেখবো, দেখে রাত্রিবেলায় আবার রান্নার আছে, তো সেটা আবার করতে আর কি নেমে পড়বো। তো সকালবেলা চানা ভিজিয়ে রেখেছিলাম, তো রাত্রিবেলা একটু চানা আর লুচি হবে। তো চানাটা এখন প্রেশারে ধুয়ে সিটি দিয়ে দিই, বসিয়ে দেবো। তো তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে দেখো এখন হলুদ, ম্যাগি, সাদা তেল আর ময়দা এগুলো আবার সব নিয়ে এলো। তো চানা মশলা করব, তো তার জন্য দেখো আমি মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। আদা, টমেটো, জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোর মধ্যেই আমি দিয়ে দিয়েছি তোমার কী বলে ওটাকে, চিনি আর নুন সব দিয়ে মশলা কষাচ্ছি। আর দিয়ে প্রেশারে কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি চানাটা। তো মশলা থেকে দেখো বেশ তেল ছেড়ে আসছে। তো এবার আমি চানাটা এটার মধ্যে আর কি এবার দিয়ে দেবো। তো দিয়ে একটুখানি কষিয়ে জল ঢেলে দেবো, তাহলেই আমার চানা করা কমপ্লিট হয়ে যাবে। ছেলেকে বললাম একটু জল নিতে, ও জল নিয়ে বসুক। আর এখানে আমি দেখো পরোটা ভেজেছি, ওকে দিয়ে দিই পরোটা। আর এই দেখো চানা মশলা করেছি। কারণ ওকে আলাদা আলাদা না প্লেটে দিতে হয়, ও আবার একটা প্লেটে খেতে পারে না। খেয়ে নে, ঠিক আছে? দেখ ঠিক আছে তো। তো ছেলেকে আগে 3টে পরোটা ভেজে খেতে দিয়ে দিলাম, বাকি পরোটা আবার বেলে ভাজছি। আর আজকে না লুচি করার কথা ছিল, কিন্তু তোমাদের দাদাভাই শরীরটা ভালো না বললে বললো লুচি আমি ভাজতে পারবো না, তো সেই জন্য আমি আবার মানে পরোটা করে নিলাম। তো রুটিটাও আমি আজকে করে নিয়েছি, রুটি পরোটা সবই আমি করেছি। ও আজকে আর কিছু করতে নামিনি, তো এগুলো সমস্ত আমি আজকে করে আর কি উপরে নিয়ে চলে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুনি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।